তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা, যৌন ক্ষমতাটা নষ্ট করলা, নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, মোবাইলের টাকাগুলো নষ্ট করলা, আখেরাতটা বরবাদ করলা। শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই জুটবে না, আর কিছুই জুটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকার, ব্যভিচারী, সে যখন জেনা করে তো সে মুমিন থাকে না। আপনি জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নাফরমান যখন মদ খায়, নেশা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন চোর যখন চুরি করে তো সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। আমার বন্ধু আরো শুনেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। শুনতেছেন ওই বাপ, শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরিন, মদখোর। 1 নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য, যদি তওবা করে না ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাখোর। নেশাখোর, নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শিখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেইখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জেনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচার করে, যে নেশা করে সে জেনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জেনা, যেখানেই ইয়াবা সেখানেই নারী, যেখানেই মদ, গাঁজা, ফেন্সিডিল সেখানেই জিনা ব্যভিচারের ব্যবস্থাও আছে। এটা হবে না, এটা একদম কাগজের এপিঠ ওপিঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ পান করে, তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক। ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নেশা করে সে চিরেই বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে চিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জেনা ব্যভিচার করতে উদ্যত হয়। হাদিস। এজন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ না, আপনজন নিরাপদ থাকে না। কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম, বেশিটাও হারাম। এজন্য বন্ধু আমার,
আল্লাহ তাআলা বলেন, আমার আহ্বান বান্দা নগদ সাড়া দাও, দেরি করো না। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা ওই তিনটা শেষ করি। 1 নাম্বার হলো নেশাখোর, মদখোর। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলেন? পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই 2 নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার অদ্দায়ুস, যারা অভিভাবক তারা কদ্দুর শোনেন, যারা ফুতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শুনেন। অদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলেন, আবার বলেন। নবীজি বলছেন দায়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিছে, আল্লাযী, যে, ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে, গ্রহণ করছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, আল খুবুসা, নাপাকি, খারাফি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যে মেনে নিচ্ছে, খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দায়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম বেটা তোর জন্য। আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বৈশা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বইয়া বইয়া চা দিয়া বন দিয়া বিজায়া খান। হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি এই কাতারে পড়েন কিনা দেখেন, আপনি দায়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের, 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ্গরসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতো যায়? আপনি সিরা খান বইয়া বইয়া। হ্যাঁ, আপনি বসে বসে সিরা খান, আপনি বুঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা, প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়। আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদার, কোন গায়রতওয়ালা, এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম, যে এই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি, বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না। দৈন্তান নয় কান না। তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত বেটা, তোর বেডি মাইনসে চায়, তুই বেটকাস বেড়া। ভাত খাও কিত্তা তুমি? তুমি বনে না খাইবা চা দিয়া বিজাইয়া? তুমি কা ভাত খাও? হ্যাঁ, এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি মিয়া, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তাহলে পুরুষ হইলাম কি? আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড হইতেলাম কিত্তা? আরে বলি কি, আমি হেরে যাব কেন? হেরে যাব কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী,
আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী। আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা। অনিসাইল মুমিনিন, আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী। অতএব সকলকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে বলেন। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্যও না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই, তুমিও দাও, আমিও দেই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তুমি, আমার হাতের এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? যেতে হবে কি? ফিরতে হবে কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন, একজন একজন করে আসতে হবে বান্দা।